আইকে নিউজ মানে সত্যের বিশ্লেষণ। আজকের নিউ কন্টেন্টে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনারেল ফার্মা সম্পর্কে। তাহলে চলেন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আমরা জানব জেনারেল ফার্মা এর ইতিহাসের প্রতিষ্ঠা ও শুরু সম্পর্কে। জেনারেল ফার্মার মোমিনুল হক ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং গাজী নুরুন নবী পরিচালক ছিলেন। এখন আমরা জেনারেল ফার্মার পূর্বের ইতিহাস সম্পর্কে জানব। জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা 1984 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1987 সাল থেকে ওষুধ উৎপন্ন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় 4200 জন কর্মী নিয়োজিত রয়েছে। জেনারেল ফার্মার মোট ওষুধ সংখ্যা কত? জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড জিপিএল বর্তমানে প্রায় 248টি ডোজ ফর্মের ওষুধ বাজারজাত করে। এখন আমরা জেনারেল ফার্মার বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে জানব। জেনারেল ফার্মার উল্লেখযোগ্য কিছু ওষুধ: জেনারেল ফার্মা অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, ভিটামিন, স্টেরয়েড, ওরাল কেয়ার সহ বিভিন্ন থেরাপিউটিক শ্রেণীর ওষুধ উৎপন্ন করে থাকে। জেনারেল ফার্মার আন্তর্জাতিক বাজার: জেনারেল ফার্মা আন্তর্জাতিক বাজারে কোন কোন দেশে ওষুধ রপ্তানি করে থাকে? বাংলাদেশের বাজারের পাশাপাশি জেনারেল ফার্মা এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে তাদের পণ্য রপ্তানি করে থাকে। মান নিয়ন্ত্রণ: আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা ও গবেষণা উন্নয়নে বিশেষ জোর দেয়। জেনারেল ফার্মার শেয়ার ও বাণিজ্য: জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যা 1987 সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়, তাই তাদের শেয়ার পাবলিকলি লেনদেন হয় না, ফলে তাদের শেয়ার মূল্য বা স্টক সম্পর্কিত তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না। আজকের এই পয়েন্ট ভিত্তিক আলোচনা থেকে কোন আলোচনা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানান, কেননা আপনার মূল্যবান মতামতই হবে আমার নেক্সট ভিডিও তৈরির অনুপ্রেরণা। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।